আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। 15ই অক্টোবর বাংলা ভিশন নিউজে প্রকাশিত একটি ভিডিও, শিরোনাম ছিল নুয়ে হেঁটে আদালতে সালমান, আনিসুল, কামরুল ইনুদের চোখে বিষণ্ণতার ছাপ। ভিডিওটি তাদের ফেসবুক পেজেও শেয়ার করা হয় এবং এখন পর্যন্ত এতে 5,000-এর বেশি মানুষ মন্তব্য করেছেন। আজকের পর্বে আমরা বুঝতে চেষ্টা করব 5ই আগস্ট 2024-এর পর আওয়ামী লীগের পতনের প্রেক্ষাপটে সালমান এফ রহমান, আনিসুল ইসলাম মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, একসময় যাদের কণ্ঠে ছিল দম্ভ আর কর্তৃত্ব, আজ এই নুয়ে পড়া, ক্লান্ত ও বিষণ্ণ নেতাদের দেখে মানুষ কি ভাবছে, কি বলছে, কি অনুভব করছে। শত শত মন্তব্যে প্রতিফলিত হয়েছে এক গভীর আধ্যাত্মিক সুর, সৃষ্টিকর্তার প্রতি পরম সন্তুষ্টি, যেন ইতিহাসের চিরন্তন বাণী নতুন করে উচ্চারিত হচ্ছে। অনেকে লিখেছেন, আল্লাহু আকবর, সর্বশক্তিমান আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যখন ইচ্ছা তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। কেউ বলেছেন, এরা যত কষ্ট মানুষদের দিয়েছে, আল্লাহ পাক এখন তা ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবর। আল্লাহর বিচার ও ন্যায়বোধে বিশ্বাসী মানুষরা মন্তব্য করেছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেমন কর্ম তেমন ফল। দম্ভ আর অহংকারের পরিণতি এমনই হয়। কেউ কেউ কৃতজ্ঞ কণ্ঠে লিখেছেন, এই দৃশ্য দেখার সৌভাগ্য মহান আল্লাহ দিয়েছেন বলে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই প্রতিক্রিয়াগুলোর ভেতরে শুধু ধর্মীয় ভক্তি নয়, আছে ধিক্কার ও প্রতিশোধের আনন্দ। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আলহামদুলিল্লাহ। এমন মন্তব্যে ধরা পড়ে দীর্ঘদিনের ক্ষোভ ও অপমানের জবাব যেন আল্লাহর বিচারের মাধ্যমে পূর্ণতা পাচ্ছে। কেউ লিখেছেন, এই ছোট্ট জীবনে এর চেয়ে আর বেশি কি চাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। ধর্মীয় আবেগের সঙ্গে মিশে আছে নৈতিক বার্তা। এটাই মহান বিচারকের বিচার। এদের কারণেই বাংলাদেশ নুয়ে পড়েছিল। জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহর তরফ থেকেই শাস্তি নির্ধারিত হয়ে যায়। কত নমরুদ, ফেরাউন চলে গেছে। প্রকৃতির নিয়মে যারা মানুষের সাথে জুলুম করবে, তাদের এরকমই হাল হবে। দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের জন্য এটি শিক্ষণীয়। ভবিষ্যতের নেতারা যেন এই দৃশ্য থেকে শিক্ষা নেন। সময় এমন এক জিনিস যা কাউকে ক্ষমা করে না। আবার কেউ লিখেছেন, আল্লাহ তাদের কঠিন বিচারের ব্যবস্থা করুন, যাতে আর কেউ সাহস না পায় ভবিষ্যতে। এসব মন্তব্য ইঙ্গিত করে ন্যায় বিচারের পিপাসা কেবল আইনি নয়, নৈতিক ও ধর্মীয় বটে। একজন লিখেছেন, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব দেখেন, সব শুনেন। বলা যায় জনতার প্রতিক্রিয়া একই সঙ্গে আধ্যাত্মিক ও প্রতিহিংসাপূর্ণ। যখন অনেকে বলছেন ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে, অবশেষে ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, এমন দিনের আশায় ছিলাম, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। শত শত মানুষ আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতাদের অবস্থা দেখে
উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বহু মন্তব্যে হাসি ঠাট্টা, ব্যঙ্গ আর বিদ্রূপের মিশেলে গড়ে উঠেছে এক অদ্ভুত উল্লাস, যার ভেতর দিয়ে ফুটে উঠছে মানুষের দীর্ঘদিনের দমিত ক্ষোভ। কেউ লিখেছেন, শান্তি পাইলাম, আহা কি মজা, কি সুন্দর, এমন দৃশ্য দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। বাঘের কেরামতি 12 বছর, সকালবেলা ছিলে হিরো, এখন তুমি জিরো। বাঘের গর্জন, এখন বিড়াল। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কারো মন্তব্যে নির্মম রসিকতা, ক্ষমতা থাকলে হম্বিতম্বি, এখন হাঁটতেও কষ্ট। পাপের বোঝার ওজন বেশি, তাই হয়তো নুয়ে পড়তেছেন। আগে পুলিশের হুকুমে মানুষ পেটাতো, আজ নিজেরাই পেটানো অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। কদিন আগে দুনিয়ার জান্নাত ভোগ, এখন দুনিয়া থেকেই শাস্তি শুরু। লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ পড়েছে সালমান এফ রহমানের দিকে। তার উদ্দেশ্যে এসেছে অসংখ্য কটূক্তি। দেশটাকে ধ্বংসের মূল কারিগর, 1000 কোটি টাকার মালিক, বৈধ অবৈধ যাই হোক, উত্থান পতন কাকে বলে সালমান এফ রহমানকে দেখলে বোঝা যায়। এক ক্রুদ্ধ দর্শকের মন্তব্য, সালমানের কারণে কত মানুষ আত্মহত্যা করেছে, কতজন দেউলিয়া, হিসাব নেই। ব্যঙ্গ কম নয়, আরে দরবেশ বাবা, দরবেশ বাবার কি হয়েছে, আরো চুরি ডাকাতি করে টাকার পাহাড় জমাও, কিছুই কাজে আসবে না। আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, বারে বারে মামু খেয়ে যাও ব্যাংকের ধন, এইবারে দাড়ি কেটে বধিব পরাণ, ভোলা মন আহারে। আরেকজনের মন্তব্য, নিঃসন্দেহে এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর হয় না, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই হাস্যরসের মাধ্যমে মানুষ যেন দীর্ঘদিন ধরে চেপে থাকা অন্যায়ের বোঝা নেমে যাওয়ায় হালকা নিঃশ্বাস ফেলছেন। যারা একসময় ক্ষমতার প্রতীক ছিলেন, আজ তাদের নুয়ে পড়া শরীর দেখে কেউ মজা নিচ্ছেন, কেউ বিদ্রূপ করছেন, কেউ বা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, এটা তো জীবনের নিয়ম, যেমন কর্ম তেমন ফল। আহা জীবন, এরা দেশকে অনেক কিছু দিতে পারত, কিন্তু হাসিনার নাম ভাঙিয়ে তাদের ছিল লুটপাট আর লুটপাট। কিংবা দম্ভের দাম সবাইকে দিতে হয়, আজ ওরা দিচ্ছে। এখানে জনতার মনোভাব উপলব্ধির, অর্থাৎ সব মন্তব্যে যে কেবল উল্লাস বা ঘৃণা ফুটে উঠছে তা নয়, কিছু মানুষের কণ্ঠে ধরা পড়ছে এক ধরনের মানবিক অনুভব ও নীরব আত্মচিন্তা। ইতিহাসের সবচেয়ে কঠিন দৃশ্যেও কেউ কেউ এখনো মানুষের ভেতর মানুষটাকেই দেখতে জানে। কেউ লিখেছেন, এটা তো দুনিয়ার শাস্তি, কিন্তু আখিরাত বাকি আছে, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার কাছে ফিরে এসো, তিনি ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল। আরেকজনের মন্তব্য, কথায় আছে, রাখে আল্লাহ বারেকে, আর মারে আল্লাহ রাখে কে, সবই আল্লাহর বিচার। যে যত পাপ করবে তার প্রায়শ্চিত্ত অনেকটাই পৃথিবীতে ভোগ করতে হবে। অন্য একজনের মন্তব্য, এই দৃশ্য দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু শিক্ষা নেওয়া উচিত। কই গেল তাদের দাম্ভিকতা। আরেকজন লিখেছেন, আল্লাহর বিচার নিরপেক্ষ, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা তার সর্বোচ্চ উদাহরণ।
এখন বুঝবে অন্য মানুষকে কত কষ্ট দিয়েছ। এদের দেখে ভবিষ্যতের নেতারা শিক্ষা নিক। ক্ষমতা চিরস্থায়ী নয়, জনতাই আসল ক্ষমতাবান। কেউ প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আপনি হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমিন। যারা একসময় ক্ষমতার প্রতীক ছিলেন, আজ তাদের ভঙ্গুরতা দেখে কেউ কেউ লিখছেন, ক্ষমতা কোথায় গেল? একেই বলে পাপ বাপকেও ছাড়ে না, এটাই তার প্রমাণ। আর কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন, একদিন সব শক্তি শেষ হয়, ক্ষমতার অপব্যবহার করলে এমনই হয়। শেষ ভালো যার, সব ভালো তার। সব মিলিয়ে এই প্রতিক্রিয়াগুলোর মধ্যে 5ই আগস্টের পর বহু মানুষের একদিকে যেমন দীর্ঘদিনের দমন পীড়নের প্রতিশোধের আনন্দ প্রকাশ পেয়েছে, তেমনি স্পষ্ট হয়েছে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, ক্ষমতা ও দম্ভের ভঙ্গুরতা এবং আত্মোপলব্ধি। এই প্রতিক্রিয়াগুলো ধর্মীয় কৃতজ্ঞতা থেকে কঠোর বিচারের দাবি সবকিছু একসাথে তুলে ধরে। একই সাথে কিছু কণ্ঠে সহানুভূতি ও অনুতাপের আহ্বানও শোনা যায়, যা মনে করিয়ে দেয় আইনের শাসনই শেষ কথা, আবেগ নয়। ভবিষ্যতের নেতাদের জন্য এটি এক কঠিন সতর্কবার্তা। ক্ষমতা ক্ষণস্থায়ী, জবাবদিহিতা স্থায়ী। এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। নতুন পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।